হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটা রাইড বুক করেছি। আপনি কত দূর আছেন? আচ্ছা আপনি লোকেশনে দাঁড়ান, আমি আসছি 5 মিনিটে। আচ্ছা ঠিক আছে, আসুন। আপনি বুক করেছিলেন? হ্যাঁ, আমি বুক করেছিলাম। দেখুন আপনি যে রাইডটা বুক করেছেন ওখানে যানজট অনেক বেশি থাকে, ওখানে গেলে কিন্তু একটু বেশি টাকা দিতে হবে। আরে, অ্যাপে তো দাম ফিক্সড করা থাকে। আপনি বেশি চাইছেন কেন? আরে অ্যাপের কথা ছাড়ুন তো, ওই অ্যাপের টাকাতে আমাদের কিছু হয় না। আর তাছাড়া ওটা অ্যাপের রেট, আমাদের রেট নয়, বুঝলেন? ওইখানে যেখানে আপনি লোকেশন দিয়েছেন ওখানে যদি যেতে চান তাহলে আমাকে আরো 100 টাকা বাড়িয়ে দিতে হবে, তাহলেই নিয়ে যেতে পারবো। এটা কিন্তু ঠিক নয়। আপনারা আমাদের অ্যাপ ব্যবহার করার জন্য এনকারেজ করছেন, আবার এক্সট্রা টাকাও চাইছেন। অত কথা বলবেন না তো, যদি যেতে হয় তাহলে চলুন, আর নাহলে অন্য গাড়ি বুক করে নিন ক্যান্সেল করে। আমি কেন ক্যান্সেল করব? আপনিই ক্যান্সেল করে দিন। আপনাদের মতো কিছু ড্রাইভারদের জন্য না অ্যাপ সার্ভিসগুলোর বদনাম হয়। আর একটা লোকেশন জেনে রেট বাড়িয়ে দেওয়াটা কিন্তু একটা অন্যায়। মানুষ তো এইসব অ্যাপ ব্যবহার করে এই জন্যই যাতে রেটগুলো ফিক্স থাকে। এরকম দর কষাকষি যেন করতে না হয়। দেখুন অত কথা বলবেন না, আমি কিন্তু আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। যদি যেতে হয় তাহলে চলুন। আপনার এই ব্যবহারের জন্য কিন্তু আমি কাস্টমার কেয়ারে রিপোর্ট করব। ওসব আমি পাত্তা দিই না। এক্সকিউজ মি ম্যাডাম, কোনো প্রবলেম হয়েছে? আরে দেখুন না দাদা, একটা রাইড বুক করেছি আমি, অ্যাপে যে রেট দেখাচ্ছে তার থেকে উনি এক্সট্রা চার্জ করছেন। আমি বুঝতে পারছি না কেন এরকম এক্সট্রা চার্জ দেওয়ার কোনো মানে হয় বলুন তো? আরে এসব কি করছো তুমি? অ্যাপের রেটের থেকে বেশি টাকা চার্জ করছো কেন? আমরা যদি অ্যাপের রেটে যাত্রীদের না নিয়ে যাই তাহলে যাত্রীরা আমাদের উপর ভরসা রাখবে কি করে? তুমি বেশি কথা বলো না, এসব ব্যবসা করতে হলে না একটু বুদ্ধি খাটাতে হয়। আমি এটুকুই বুঝি, বিশ্বাস আর ভরসাটাই আসল। এই সাধারণ একটু রেট নিয়ে কাস্টমারের সঙ্গে ঝামেলা করার কোনো মানে হয় না। আর আমরা যদি কাস্টমারের সঙ্গে ঝামেলা করি তাহলে একদিন কাস্টমাররা আমাদের অ্যাপ ব্যবহার করেই বন্ধ করে দিবে। তখন আমাদের রুজি রোজগারের কি হবে বলো? আপনি ঠিকই বলেছেন। আপনাদের মতো কিছু মানুষদের জন্য এখন আমরা এইসব অ্যাপ ব্যবহার করি। আপনি চলুন আমার সাথে, ওই যে আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, একজনকে ছাড়তে এসেছিলাম, আমি আপনাকে অ্যাপের রেটে নিয়ে যাবো, আপনি জাস্ট একটা বুকিং দিন, কারণ এটাই আমাদের ব্যবসা। ধন্যবাদ দাদা আপনাকে। আপনি ঠিকই বলেছেন, একজন খারাপ মানুষের জন্য সব ড্রাইভারকে খারাপ ভাবাটা ঠিক না। ম্যাডাম, আমাদের কাজই তো আপনাদের সাহায্য করা, আর আমরা যদি ভালো ব্যবহার করি তাহলেই তো আপনারা আমাদের পাশে থাকবেন, আর এইভাবেই তো একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। তুমি কিন্তু কাজটা ঠিক করলেন না। আপনিও ক্যান্সেল করে দেবেন ওটা। ম্যাডাম আপনি আসুন তো। চলুন চলুন।